গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর নবী কামলার রাহমাতুল্লিল আলামিন হুজরা শরীফের মধ্যে বসে আছেন। এমন সময় নবীজির সামনেও হাজির হয়ে গেলেন নবীজির চাচি, যার নাম হলো হযরত উম্মুল ফজল। ওনার নাম কি? উম্মুল ফজল। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মুল ফজল মানে নবীজির চাচি। উম্মুল ফজলের স্বামীর নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম হলো উম্মুল ফজল। উম্মুল ফজল নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। এমন সময় উম্মুল ফজলের কোলের মধ্যে রয়েছে কলিজার টুকরা দুগ্ধপুষ্ট সন্তান, যার নাম হলো ইমাম হুসাইন। নাম কি? আল্লাহর নবী ওনার দিকে তাকিয়ে হযরত হুসাইন, ইমাম হুসাইন, মাওলা হুসাইনের দিকে তাকিয়ে আল্লাহর নবী কামলাওয়ালা হু হু করে কান্না শুরু করে দিলেন। দয়াল নবীজির চোখ মোবারকের পানি দিয়ে পানিগুলো দাড়ি মোবারকগুলো বেয়ে বেয়ে পড়ে জামা মোবারকের মধ্যে পড়তে লাগলেন। আমার ভাইয়েরা, উম্মুল ফজল অপলক নয়নে তাকিয়ে রইলেন। আমি এসে মাত্র হাজির হইলাম। কি ব্যাপার? আমার দয়াল নবী, যদিও তিনি চাচি, কোনোদিন মুহাম্মদ বলে ডাক দেন নাই, যদিও চাচা আমার আব্বাস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন কি করেন নাই, বাতিজা বলে ডাক দেন নাই, মুহাম্মদ বলে ডাক দেন নাই, বলতেন ইয়া রাসূলুল্লাহ। এর মনোযোগ অন্তরের কান লাগান। উম্মুল ফজল অপলক নয়নে তাকিয়ে রইলেন। নবীজির দৃশ্যটা দেখতেছেন। নবীজি ঠোঁটগুলো বীর বীর করে চোখ মোবারক দিয়ে অবিরাম পানিগুলো পড়তেছে। নবীজি মুখের মুখ মোবারকের মধ্যে হাত মোবারক দিয়ে কাঁদতেছে, কান্না থামে না। নবীজির চোখের পানিতে দাড়ি মোবারকগুলো ভিজে গেল, নবীজির বুক মোবারক ভিজে গেল। নবীজি অপলক নয়নে তাকিয়ে রইলেন, কিছু বলছেন না। হঠাৎ করে কিছুক্ষণ পরে হযরতে উম্মুল ফজল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কান্নার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমি এইমাত্র হাজির হলাম, আপনি কেন কান্না শুরু করে দিলেন? নবী গো, নবী, আপনার কান্নার ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদছেন? মেহেরবানি করে বলবেন নি গো নবীজি। আল্লাহর নবী কান্নার তো শুনে বলেন, ও উম্মুল ফজল গো, ও উম্মুল ফজল, তোমার কোলের মধ্যে যে বাচ্চাটা রয়েছে তাকে চিনুনি? কই, তাকে চিনিছে, ফাতেমার কলিজার টুকরা, আদরের দুলাল, তার নাম হলো হযরত ইমাম হুসাইন। ওই তাকে ইমাম হুসাইন, কই আমি তাকে ওনাকে দেখি, আমি ওকে দেখি কাচ্ছি করে কাচ্ছি। উম্মুল ফজল, তুমি কান্নার কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? হঠাৎ করে আমার দয়াল নবী কামলাওয়ালা কয়, উম্মুল ফজল, ও উম্মুল ফজল, তুমি যখন এই কলিজার টুকরাটাকে নিয়ে আমার সামনে আসলাম, সঙ্গে সঙ্গে আমার জিবরাইল আমি নবীজির সামনে হাজির হয়ে গেল। আমার সামনে হাজির হইয়া হঠাৎ করে আমাকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, সাতাকতাদু উম্মতি ইবনে হাজা। ইয়া রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে বলল, সাতাকতাদু উম্মতি ইবনে হাজা, ও নবী, এই সন্তানটা আপনার এই দৌহিত্র, এই কলিজার টুকরা মাওলা এই হুসাইন, হযরতে হুসাইনকে, আর কালা হুসাইনের জমিনে হুসাইনকে কারবালার জমিনে আপনার উম্মতের মধ্যে একজন মানুষ আমাদের কারবালার জমিনে ওনাকে কি করবে? ওনার গলার মধ্যে ছুরি লাগায় ওনাকে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, এ উম্মুল ফজল, ও উম্মুল ফজল, আমার এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু সালাম শুধু তাই বলেননি, কারবালার জমিনের মাটি পর্যন্ত আমার হাতের মধ্যে দিয়ে গেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি হুসাইনকে এত ভালোবাসি, হুসাইনকে এত ভালোবাসি, আমি হুসাইনকে এত মহাব্বত করি, তুমি জানো না। আমি হুসাইনকে কত ভালোবাসি তুমি জানো না। হুসাইন আমার কলিজার টুকরা। আল্লাহর নবী বলে, আল হাসানু ওয়াল হুসাইনু হুমা রায়হানি মিনাদ দুনিয়া। আল্লাহর নবী কামলাওয়ালা কয়, হাসান এবং হুসাইন হলো আমার দুনিয়াতে আমার জান্নাতি দুটি ফুলের নাম। আল্লাহর নবী কয়, আল হাসান
হাসান ওয়াল হুসাইন আসমানে মিন আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো জান্নাতি, আমার হাসান হুসাইন হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু মিন আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো জান্নাতি যুবক দলের সরদার। জান্নাতে যখন আপনারা যখন জান্নাতে যাবেন কেউ গুরু থাকবেন না। আমার পাশে আমার এক বাবা বসে আছেন সাদা দাড়িওয়ালা, আমার পাশে আমার আরেক বাবা বসে আছেন সাদা দাড়িওয়ালা, আমার সামনে অনেক বাবা বসে আছেন সাদা দাড়িওয়ালা। আল্লাহ কয় সাদা দাড়িওয়ালা মানুষ যদি হাত তুলে আমি আল্লাহর দরবারে কোনো কিছু ফরিয়াদ করে, আমি আল্লাহ সাদা দাড়িওয়ালাদেরকে ফিরিয়ে দিতে আমার শরম লাগে। আমার আল্লাহ কয় আমার বন্ধু মনোযোগ বললে হুজুর আপনি বললেন জান্নাতি যুবক দলের সর্দার হবে হাসান এবং হুসাইন, হাসান এবং হুসাইন হবে জান্নাতি যুবক দলের সর্দার, তাহলে বৃদ্ধদের সর্দার হবে কে? এইজন কি এবার বৃদ্ধদের সর্দার হবে কে? না না না, ওই সময় বৃদ্ধ কেউ থাকবে না। যারা জান্নাতে যাবে সবাই তখন যুবক হয়ে যাবে, সব যুবক হয়ে যাবে। জান্নাতের যুবক দলের সর্দার হবে হযরতে হাসান হুসাইন, আর জান্নাতি মহিলাদের সর্দার হবে আমার মা বোনেরা, আমার মায়েরা গো, ও গো আমার কলিজার টুকরা, ও আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আমার মায়েরা, আপনাদের জন্য জান্নাতের সর্দার হবে যিনি, তিনি হলো ফাতেমাতুজ জাহরা। ও ফাতেমাতুজ জাহরা হযরত দয়াল নবীজির কলিজার টুকরা দরের দুলালি, যার নাম হলো হযরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার মা খাতুনে জান্নাত হবে জান্নাতি মহিলাদের সর্দার, আর জান্নাতি যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন। গরীর মনোযোগ অন্তরের কান লাগান, ইমাম হুসাইনকে কেন মহব্বত করবেন? ইমাম হুসাইনকে মহব্বত করলে লাভটা কি? ইমাম হুসাইন মহব্বত করলে কি লাভ হবে? হুসাইনি সংগঠন নাম দিলে কি লাভ হবে? হুসাইনের নামে মাহফিল করলে কি লাভ হবে? বন্ধু আমার মনোযোগ অন্তরের কান লাগান, ইমাম হুসাইনের নামে মহব্বত করলে কি লাভ হবে? শুনুন, আল্লাহ নবী কামলেওয়ালা কয় মান আহাব্বা মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার আল্লাহ নবী কামলেওয়ালা কয় যে ব্যক্তি আমি আমার আওলাদকে মহব্বত করলা, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করলা। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর আওলাদের সঙ্গে দুশমনি করলা, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করলা। কারবালার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হুসাইনকে যারা শহীদ করেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, ইমাম আলী আকবরকে যারা শহীদ করেছে, ইমাম আলী আসগরকে যারা শহীদ করেছে, ইমাম আবুল কাসেমকে যারা শহীদ করেছে, ইমাম আবু বকরকে যারা শহীদ করেছে, ইমাম আব্দুল ওয়াহাবকে যারা শহীদ করেছে, বন্ধু আমার তারা ছিল আলে মুহাম্মদ, তারা ছিল নবীজির বংশধর, তারা ছিল নবীজির ভালোবাসার মানুষ। ওই ভালোবাসার মানুষদের গলার মধ্যে যারা ছুরিয়া দিয়ে নির্মমভাবে অত্যাচার করে তাদেরকে নির্মমভাবে শহীদ করেছে, তারা কি কখনো ঈমানদার হতে পারে? বলুন বলুন, তারা ঈমানদার হতে পারে? তারা কখনো ঈমানদার হতে পারে না। ঈমানদারের জন্য জান্নাত, তো ঈমানদারের জন্য জান্নাতের আশা করো, রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, কুরবানি করো, আবার আমার দয়াল নবীর আওলাদের বিরোধিতা করো। বর্তমানে এই দেশের মধ্যে, সারা বিশ্বের কথা বলবো না, এই দেশের মধ্যে একদল মুসলমান আছে যারা মুহররম মাসে কারবালার জমিনে, কারবালার স্মরণে, শুহাদায়ে কারবালার মাহফিল করলে, ইমাম হুসাইনের নামে মাহফিল করলে, যারা কি লজ্জা এবং ভয়ে বলতে পারে না, মনে মনে তাদের কি অন্তর দিয়া তারা ভালোবাসে না, এরকম মুসলমান বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ আছে, ঠিক না বেঠি? লজ্জায় মুখ খোলে না, কিন্তু তারা এটার বিরুদ্ধে। বন্ধু ইমাম হুসাইনকে ভালোবাসো কার কারণে? আমার আল্লাহ, আমার দয়াল নবী কামলেওয়ালা বলে আহিব্বুনি আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। আর আমি হুসাইন বলে আমার আওলাদকে ভালোবাসো আমি নবীর ভালোবাসার কারণে, আমি নবীর ভালোবাসার কারণে আমার আওলাদকে ভালোবাসো, আর আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। আমার আহলে বাইতকে ভালোবাসো আমি নবীর ভালোবাসার কারণে। আমার আহলে বাইতকে যদি তোমরা ভালো না বাসবা তাহলে তোমাদের কি হবে না? আহলে বাইতকে যারা মহব্বত করবে না তাদের কি কোনো কাজে লাগবে না, তাদের আমল নামাগুলো
হলো, কোনো কাজে লাগবে না আমার বন্ধুরা। সংক্ষেপে আমি আপনাদেরকে বেশি লম্বা সময় কষ্ট দেব না। মনোযোগ আমার বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান ভাইয়েরা গো। আমার হাসান হুসাইন তারা কিভাবে শহীদ হবে আমার নবী তারা যখন ছোট্ট ছিলেন তখনই বলে দিয়েছেন। আমার নবী তখনই বলে দিয়েছেন। কখন বললেন, কোন দিন বললেন, কোন দিন কিভাবে বললেন, একটু আলোচনার সামনের দিকে যাই। হঠাৎ করে আল্লাহর নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন একদিন রাতের বেলায় শুয়েছেন। রাতের বেলায় আমার নবী শুয়ে ঘুমিয়ে আছেন। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হইয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, কেন ঘুমাচ্ছেন গো নবী? একটু জেগে উঠুন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘুমাইছেন গো নবীজি, উম্মতের খবর লইছেন নি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের খবর লইছেন নি, কেন ঘুমাইলেন? হুজুর আপনি ঘুমিয়ে আছেন, উম্মতের খবর কে লইব? এই কথা বলে জিবরাইল চলে গেলেন। হঠাৎ করে আল্লাহর নবী কামলিওয়ালা নবীজি হঠাৎ করে চমকে উঠলেন। না জানি আমার উপরে, না জানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি হয়, না জানি আমার উম্মতের উপরে বেজার হয়ে যায়, কি জানি হয় কেন জিবরাইল এই কথা বলল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের জীবনটাকে এত ভালোবাসতেন না, নিজের জীবনকে এত ভালোবাসতেন না যত ভালোবাসতেন উম্মতকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা 63 বছর পর্যন্ত আমার নবী কি করেছেন? যা করছে উম্মতি করেছেন। আমার নবী স্বর্ণের পাহাড় চাইলে স্বর্ণের পাহাড় পাইতেন। আমার নবী বালাখানা চাইলে বালাখানা, দুনিয়াতে জান্নাতের বালাখানা পাইতেন। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন হয়ে কাউসারের মালিক যিনি, জান্নাতের মালিক যিনি, শাফাতের মালিক যিনি, দুজাহানের বাদশা যিনি, তিনি রাহমাতুল লিল আলামিন হইয়াও দুনিয়া সারা দুজাহানের বাদশা হইয়াও তিনি উম্মতের পাগল ছিলেন, দুনিয়ার পাগল ছিলেন না। আমার নবী পেটের মধ্যে একটা না দুইটা নয় 7 দিনে 7টা পাথর বেঁধেছেন পেটের খিদায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কষ্টগুলো সহ্য করেছেন শুধু উম্মতকে উদ্ধার করার জন্য। আমার নবী এত কষ্ট না করলে আমরা এত সুখ করতে পারতাম না। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার নবীজি এবার জিবরাইল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘুমাচ্ছেন গো নবী, উম্মতের কি হবে গো নবীজি? এই কথা যখন বললেন, বলার পরে আল্লাহর নবী হঠাৎ করে ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে রাতের বেলায় গভীর অন্ধকার রাতে যাইতে হাঁটতে শুরু করলেন। হাঁটিয়া যাইতে আল্লাহর নবী জবলে রহমত পাহাড়ের মধ্যে, ও পাহাড়ের চূড়ার মধ্যে কত অনেকগুলো গাছগাছালি রয়েছে জঙ্গলের মতো। ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর নবী কামলিওয়ালা সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে কান্দে উম্মতি। আমার নবী খাবারের জন্য কোনোদিন কান্দেন নাই, আমার নবী বাড়ির জন্য কোনোদিন কান্দেন নাই, গাড়ির জন্য কোনোদিন কান্দেন নাই, ভালো খাবারের জন্য কোনোদিন কান্দেন নাই, নিজের সুখের জন্য কোনোদিন কান্দেন নাই। আমার নবী সারা জীবন কেঁদেছেন উম্মতি 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 বলে আমার নবী কান্না করেছেন। ভাইয়েরা আমার, আল্লাহ নবী কামলিওয়ালা এইবার ঘুম থেকে উঠে যাইতে জবল রহমত পাহাড়ের উপরে চড়ে গেলেন। রহমত পাহাড়ের উপরের মধ্যে যাইয়া আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন কি করলেন? আল্লাহর নবী কামলিওয়ালা সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিলেন। কান্নার মধ্যে আমার নবীর কি ছিল? জবানের মধ্যে ছিল উম্মতি 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 উম্মতি। আমার নবী উম্মতের পাগল নবী জবলে রহমত পাহাড়ের মধ্যে দাঁড়াই এক জয়ী সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিলেন। এবার সকাল হয়ে গেল, রাত্র শেষ যখন হয়ে গেল, সকাল হয়ে গেল, মদিনার মিম্বরে মুয়াজ্জিন আজান দিল। মদিনার মিম্বরে যখন আজান দেওয়া হলো, সকল অন্যদিন সবার পূর্বেই দয়াল নবী মসজিদে হাজির হয়ে যান। আজকে দয়াল নবী কামলিওয়ালা মসজিদের মধ্যে নাই। এইবার কি করলেন? দয়াল নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে হুজরা শরীফে খোঁজ করা হলো, হুজরায় নাই। এইবার
বিভিন্ন আশেপাশের বিবিগুলার ঘরগুলাতেও খোঁজ করলেন, কোথাও নাই। মা খাতুনে জান্নাতের ঘরে খোঁজ করলেন, সেখানেও নাই। মক্কার আনাচে কানাচে খোঁজ করা হলো, সেখানেও নাই। কোথাও দয়াল নবীকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে কেমন জানি মদিনার আকাশটা অন্ধকার অন্ধকার লাগে, মদিনার বাতাসটা কেমন জানি ভারী ভারী লাগে, মদিনার মাটিটা কেমন জানি ভারী ভারী লাগে। সাহাবীরা পাগলের মতো খোঁজাখুঁজি করলেন, দৌড়ে আবার করে চল জলদি করে তাড়াতাড়ি করে অতি ছোট্ট আয়াতে কারিমা দিয়া নামাজটা তাড়াতাড়ি শেষ করো। দয়াল নবী কামলাকে খুঁজতে বের করো, খুঁজে বের করতে হবে। কোথায় গো সেই রাহমাতাল লিল আলামিন, কোথায় গো সেই দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। এবার নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে মদিনার উড়িতে উড়িতে পাহাড়ের পাদদেশে মরুভূমির খোলা ময়দানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সাহাবীরা চতুর্দিকে ছিটিয়ে ছিটিয়ে পড়লেন। চড়িয়ে ছিটিয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে লাগলেন। পাহাড়ের মধ্যে যেয়া গুহায় গুহায় রসুলকে খুঁজতে লাগলেন। এবার কি জঙ্গলে খুঁজতে লাগলেন, পাহাড়ে খুঁজতে লাগলেন, মরুভূমির মধ্যে খুঁজতে লাগলেন, বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলেন। সারাদিন খোঁজাখুঁজি করে আমার সাহাবায়ে কেরাম মদিনায় ফিরে আসলেন সন্ধ্যাবেলায়। আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আলাইহি সালাতুস সালাম এবার আসে সাহাবায়ে কেরাম এসে দেখে আমার মা খাতুনে জান্নাত মদিনার মসজিদে নববীর সামনে দুলাবালু মরুভূমির মধ্যে গড়াইয়া গড়াইয়া বুকের মধ্যে চাপড়াইয়া ইয়া রাসূলুল্লাহ আব্বা গো কোথায় গো আমার আব্বা, কোথায় আমার আব্বা বলে মা ফাতেমা কান্দে। হযরত ইমাম হুসাইন কান্দে, হযরত ইমাম হাসান কান্দে। নানা বলে নানা গো, ও নানা তুমি কই গো, কোথায় গো আমার নানা জান, কোথায়? এবার সাহাবায়ে কেরাম এসে খবর দিল ফাতেমা গো, ও ফাতেমা রাহমাতাল লিল আলামিনকে খুঁজে পাই নাই গো ফাতেমা। এইবার হাসান দৌড়ে গেল যে সাহাবায়ে কেরামদেরকে বলে বাবারা রে, আমার নানা জানের খবর পাই শুনি, আমার দয়াল কামডোলার খবর পাই শুনি। বলল কোন নবীজির কোন খবর পাই নাই। ইমাম হুসাইন জড়াইয়া জড়ে একজনকে ধরে, একজনকে জড়াইয়া জড়াইয়া ধরে কয় আমার নানা কই গো, আমার নানা রাহমাতাল লিল আলামিন কই, আমার নানা জানের খবর তোমরা পাই শুনি। বলো না না, আমরা দয়াল নবীর খবর পাই নাই। তোমরা যাও, আবার সবাই বেরিয়ে যাও। রাতের বেলায় মশাল নিয়ে, রাতের বেলায় লাইট নিয়ে, রাতের বেলায় তেলের বাতি নিয়ে আবার সবাই বের হয়ে গেলেন। এমনি করে কানতে কানতে সবাই দিন গেল রাত গেল, খুঁজতে লাগলেন, পায় নাই। রাত্রটা সারা দিন গেল, পায় নাই। সারা রাত গেল, পায় নাই। পরের দিন গেল, পায় নাই। পরের রাত গেল, পায় নাই। পরের দিন গেল, পায় নাই। পরের রাত গেল, পায় নাই। 3 দিন পর্যন্ত আমার রব দয়াল নবী কামলাওয়ালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মনোযোগ, আমার নবী মদিনার জমিনে কারো চুলা আগুন জ্বলছে না। সব মহিলারা লুটাইয়া গড়াইয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ, কোথায় গো নবীজি, কই গো আপনি ইয়া রাসূলুল্লাহ। লুটে মহিলারা কান্দে, মহিলারা বার বের হয়ে গেছে, পুরুষ লোকেরাও বের হয়ে গেছে। মদিনার আকাশে 3 দিন পর্যন্ত মদিনার চুলাতে আগুন জ্বলে না। 3 দিন পর্যন্ত মদিনার আকাশে আগুন জ্বলে না, মদিনার চুলোতে আগুন জ্বলে না, মদিনার আকাশে চাঁদ ওঠে না। এইবার প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, 3 দিন হয়ে গেল। বন্ধুরা আমার গভীর মনোযোগ, জবলের হাওয়াত পাহাড়ের সামনে গিয়া আমার কি পাহাড়ের সামনে গিয়ে পাহাড়ের সামনে গেলেন নবীজির সাহাবী হযরত আবু বকর। উনি যাইয়া দেখতেছেন অনেকগুলো রাখাল কি করতেছেন, অনেকগুলো রাখাল তারা কেউ দুম্বা রাখছেন, কেউ বকরি রাখছেন, কেউ উট রাখছেন, কেউ ঘোড়া রাখছেন। তারা কি করেন মাঠের মধ্যে ঘাস খাওয়াচ্ছেন। উনি গিয়ে আবার কেঁদে বলেন আমার রাহমাতাল লিল আলামিনকে তোমরা দেখছো নি? তারা বলল না, আমরা বলতে পারি না। একজন বলল তোমাকে একটা সংবাদ দেই, তুমি যাই দেখো ওই পাহাড়ের উপরে আজকে 3 দিন হয় একজন লোক এসেছে, আজকে 3 দিন হয় একজন লোক এসেছে। জীবনে কত সুন্দর মানুষ দেখলাম, জীবনে কত সুন্দর চেহারার মানুষ দেখলাম, এমন সুন্দর মানুষ আর কোনোদিন দেখি নাই, এমন সুন্দর মানুষ আর কোনোদিন দেখি নাই। ওই পাহাড়ের মধ্যে একটি মানুষ সেজদায় পড়ে কি জানি বলতেছে আজকে 3 দিন পর্যন্ত। শোনো, যে মাত্র লোকটা সেজদায় পড়ছে, এই মাত্র তখন থেকে সেজদায় পড়ার পর থেকে আমাদের পেটে খিদা লাগে না, আমাদের চোখে ঘুম আসে না, আমাদের উটগুলো পশুগুলো খাবার খায় না, আমাদের পেটের মধ্যে খিদা লাগে না, আমাদের প্রস্রাবের প্রয়োজন হয় না, আমাদের পায়খানা
খানার প্রয়োজন হয় না, আমাদের চোখে ঘুম আসে না, আমাদের পশুগুলো খাবার খায় না। ওই লোকটা কি জানি বলতেছে, পোয়া পোয়া রোদন করে করে কি হু হু করে কি জানি বলতেছে, একটু যাইয়া দেখো উনি কিনা, ওনাকে তুমি খুঁজছো কিনা। এইবার পাহাড়ের মধ্যে উঠলেন, কানতে কানতে যখন উঠলেন, আবার কানতে ওঠার পরে এবার গিয়ে দেখেন আমার রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী কামলেওয়ালা, আমার রাহমাতুল লিল আলামিন কি করলেন, আমার দয়াল নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন পাহাড়ের মধ্যে যে কানতেছেন, উম্মতি 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি, চিল্লান দিয়ে এখন সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে আমার নবী কান্দে। এবার সাহাবী বললেন, ও নবী আপনি কেন কান্দেন? মদিনার জমিনটারে এতিম বানাইয়া আজকে 3 দিন পর্যন্ত কেন পড়ে আছেন গো নবী? আমার নাম নবী ডাক দিয়া কয়, আমাকে কেউ ডিস্টার্ব করবা না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি মাফ না করবে। আমার গুনাহগার উম্মতের গুনাহগুলি আমার উম্মত যতক্ষণ না কম আমার আল্লাহ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন মাথা উঠাবো না। আমার নবী উম্মতের কত পাগল। এবার সাহাবী মদিনায় ফিরে আসলেন, এসে খবর দেখে জমায়েত করলেন, জমায়েত করে বললেন, সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন, একত্রিত করে এবার খাতুনে জান্নাতকে ডেকে বললেন, হযরত ইমাম হাসান হুসাইনকে ডেকে বললেন, দয়াল নবীর খবর পাওয়া গিয়েছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার কাকা, আমাদের আকা, আমাদের রাহমাতুল লিল আলামিন জবলে রহমত পাহাড়ের মধ্যে কেন জানি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার নবী কামলে। এবার 4 জন সাহাবী গেলেন, 4 জন সাহাবীদের মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত মাওলা আলী শের খোদা, 4 জন গেলেন। যাওয়ার পর নবীজিকে দেখলেন, নবীজি ডাকার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার 4 জন সাহাবী আমরা হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে মাথা মুবারক উত্তোলন করুন। মদিনার জমিনে কারবা, মদিনার জমিনে কিয়ামতের মতো হয়ে গেছে, মদিনার জমিনে রান্না খাওয়া নাই, মদিনার জমিনের ধুলাবালিগুলো মানুষের চিৎকারে উঠতেছে। ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে মাথা উত্তোলন করুন। এবার আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা শুনো, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন আমার মাথা মুবারক উঠাবো না, উঠাবো না রে, তোমরা ফিরে যাও। তারা অনেক অনুনয় বিনয় করলেন, আমার নবী মাথা উঠায় না। তারা জানেন, সব সাহাবীরা জানেন নবীজির দুর্বল জায়গাটা, নবীজির আসল দুর্বল জায়গাটা কই সবাই জানে। পৃথিবীর সবাই যদি ডাক দেয় নবী উঠবে না, এমন একটা মানুষ আছে, এমন 1-2 জন মানুষ আছে যারা ডাক দিলে আমার নবী কামলেওয়ালা, আমার নবী কামলেওয়ালা সহ্য করতে পারবে না। এবার তারা জানে নবীজি কাকে বেশি ভালোবাসে, তারা জানে নবীজি কামলেওয়ালা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে, নবীজি সবচেয়ে বেশি মায়া করেন কাকে। আবার কি জানেন, আমার নবী কাকে সাহাবায়ে কেরাম জানেন, আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিনের দুর্বল জায়গাটা তারা চিন্তা করলেন, তারা পরামর্শ করলেন। রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসে মা খাতুনে জান্নাতকে, সবচেয়ে বেশি ভালোবাসে মা হযরত হুসাইন আলাইহিস সালামকে, সবচেয়ে বেশি ভালোবাসে হযরত হাসান আলাইহিস সালামকে। তারা 3 জন ছাড়া আমার নবী কামলেওয়ালাকে কেউ উঠাতে পারবে না। আবার তারা ফিরে মদিনায় গেলেন, মদিনা শরীফে যাইয়া খবর দিয়ে বললেন, আমরা ব্যর্থ হয়েছি, যেহেতু আর কেউ পারবে না, একমাত্র হাসান হুসাইন ছাড়া আমার দয়াল নবী মায়ার নবীজি কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিনকে হযরত হাসান হুসাইন ছাড়া এই দুনিয়ার জমিনে কেউ নবী কামলেওয়ালাকে উঠাইতে পারবে না। চলো আমরা মদিনায় যাই। এইবার মদিনায় এসে খবর বললেন, বলার পরে কাঁদতে কাঁদতে আব্বা আব্বা বলে কাঁদতে কাঁদতে পাগলের বেশে দৌড় দিলেন খাতুনে জান্নাত, দৌড় দিলেন পিছনে পিছনে কলিজার টুকরা হাসান এবং হুসাইন। হযরত হাসান এবং হুসাইন মায়ের পিছনে দৌড়াতে লাগলেন। এইবার জবলে রহমতে পাহাড়ের মধ্যে গিয়ে উঠলেন, উঠে 2 জন 2 পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে সুন্দর করে চিল্লান দিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, নানা জান
হাসান, না না গো, যে হুসাইনকে এক নজর না দেখলে আপনার কলিজায় মানতো না, এক মুহূর্তের জন্য না দেখলে আপনার কলিজায় মানতো না, যে হাসানকে না দেখলে আপনার কলিজায় মানতো না, যে খাতুনে জান্নাতকে না দেখলে আপনার কলিজায় মানতো না। আমরা সেই তিনজন হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে মাথা মোবারক উঠান গো নবীজি। আল্লাহর নবী কয়, হাসান হুসাইন, আমার জন্য তোমরা কেঁদো না, তোমরা কান্না আমি সহ্য করতে পারি না। পৃথিবীর সবাই কান্না যদিও সহ্য করতে পারি, আমার হাসান হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না। তোমরা কেঁদো না, আমাকে ওঠার জন্য তোমরা রিকোয়েস্ট করো না, তোমরা অনুরোধ করো না। এইবার আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, ফাতেমা রে, ও ফাতেমা, আমাকে ওঠার জন্য অনুরোধ করিস না। আমি কারো সঙ্গে রাগ করি নাই, কারো সঙ্গে গোসা করি নাই, আমি অন্য কোনো কারণে আসি নাই। আমি এসেছি আমার গুনাহগার উম্মতের মুক্তির জন্য। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের গুনাহগুলি মাফ না করব, ততক্ষণ পর্যন্ত আমি রাহমাতাল লিল আলামিন মাথা মোবারক উত্তোলন করব না। এই বলে আমার দয়াল নবী জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে মা খাতুনে জান্নাত দুইটা হাত মোবারক আল্লাহর দরবারে আরশে আজিমের দিকে তুলে দিলেন। বন্ধু, দুয়ার কেবলা হলো আরশে আজিম। সুবহানাল্লাহ। কোন নামাজের কেবলা হলো কাবা, দুয়ার কেবলা কোন দিক? দোয়া পূর্ব দিকে ফিরেও করা যায়, দোয়া উত্তর দিকে ফিরেও করা যায়, দোয়া দক্ষিণ দিকে ফিরেও করা যায়, দোয়া লাশের দিকে ফিরেও করা যায়, দোয়া লাশের দিকে ফিরেও করা যায়। আমাদের দেশে অনেক ভাইয়েরা ফতোয়া দেয় লাশ কি নামাজের কি পড়ে, নামাজের পড়ে কি নামাজের জানাজার নামাজের পড়ে দোয়া করা এটা কিতাবের মধ্যে নাই। আবার অনেকে ফতোয়া দেয় দোয়া করতে হলে তোমরা কি করো, কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করার সময় পশ্চিম দিকে মুখ ফিরিয়া দোয়া করে তোমরা কি কিবলামুখী হইয়া দোয়া করো, অন্যদিকে ফিরে দোয়া করো না। না 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 বন্ধুরা আমার, নামাজের কিবলা হলো খানায়ে কাবা বাইতুল্লাহ, কিন্তু দোয়ার কিবলা কাবা না, দোয়ার কিবলা খানায়ে কাবা মসজিদুল হারাম নয়। দোয়ার কিবলা হলো আকাশ, দোয়ার কিবলা হলো আরশে আজিম। এই জন্য উত্তর দিকেও ফিরে করেন, দক্ষিণ দিকেও ফিরে করেন, পূর্ব দিকে ফিরেও করেন, পশ্চিম দিকেও ফিরে করেন, এমন কোন দিক নাই ওই দিকে আমার আল্লাহ নাই। আল্লাহ আমার আল্লাহ হলেন আরশে আজিমে। এই জন্য দোয়ার কিবলা হলো আকাশ। এই জন্য উত্তর দক্ষিণ বাছাবাছির দরকার নাই, দোয়া করবেন হাতগুলো উপরের দিকে উঠাইয়া। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাতু সালাম কি করলেন? দুইটা হাত উঠাইয়া গলার মধ্যে ওড়নাটা কি করলেন? গলার মধ্যে ওড়না পেঁচাইয়া একটা চিল্লান দিছে, আল্লাহ ও মাবুদ, যারা না বানাইলে তুমি আল্লাহ কোনো কিছু বানাইতে না। আমার বন্ধুকে যদি না বানাইতাম কোনো কিছু বানাইতাম না। আল্লাহ নবী কেমন বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আমি সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। বন্ধু আমার মা খাতুনে জান্নাত বলেন, ও আল্লাহ, যারা না বানাইলে তুমি কেন কোনো কিছু বানাইতা না? যাকে তুমি সর্বোচ্চ ইজ্জত দিয়েছো, তুমি বলেছো রাফা'না লাকা যিকরাক, আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দান করলাম। যাকে বলেছো লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিররাসূলিহি, মা খাতুনে জান্নাত কো আল্লাহ তুমি বলেছো আমি আল্লাহ ইজ্জতওয়ালা, আমার রাসূল ইজ্জতওয়ালা, এই নবী কামলওয়ালা, যাকে তুমি কি মুহাম্মদ, যাকে বলে মাহবুব বলেছো, যাকে হাবিবুল্লাহ বলেছো, যাকে তুমি এত ভালোবাসো, তাকে ভালো না বাসলে তোমাকে ভালোবাসার পূর্ব শর্ত হলো তার ভালোবাসা। ওই নবী কামলওয়ালা আমার আব্বা, তুমি কেমন পাশান, তুমি কেমন দয়াল, তুমি কেমন গফফার, তুমি কেমন গফুরুর রহিম, তুমি কেমন রহমানুর রহিম, তুমি না গফুরুর রহিম, তুমি না রহমানুর রহিম, তুমি কেমন রহমান হইলা? আমার আব্বা 3 দিন পর্যন্ত কান্দে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? দয়াল মাওলায় তোমার কুদরতি অপার, তোমার মহিমা বোঝে, তোমার মহিমা বোঝে এন শক্তি কাহারো? দয়াল মাওলায়, দয়াল মাওলায় তোমার কুদরতি অপার, তোমার মহিমা বোঝা, তোমার মহিমা বোঝা এন শক্তি কাহারো? দয়াল মাওলায়, ও মাওলায়, এই যে
জগৎ সাজাইলা তুমি কুদুর তেহের শানে ও মাওলায় এই জগৎ সাজাইলা তুমি কুদুর তেহের শানে তোমার খেলা তুমি খেলো তোমার খেলা তুমি খেলো আমরা গুনাহগার দয়াল মাওলায় আমার সঙ্গে যদি বলেন উপকার হবে বলেন দয়াল মাওলায় তোমার কুদরতি পার তোমার মহিমা বোঝা তোমার মহিমা বোঝা কেন শক্তি কারো দয়াল মাওলায় বন্ধু মা খাতুনে কয় আল্লাহ তুমি না গফুরুর রহিম আল্লাহ কোরআনে ডাক দিয়ে কয় আল্লাহু গফুরুর রহিম আবার মা খাতুনে জান্নাত কই আল্লাহ তুমি না গফুরুর রহিম তুমি না ক্ষমা তুমি না গাফফার তুমি না রহমান মানে দয়াবান তুমি না ক্ষমাশীল তুমি ক্ষমা কি গাফফার মানে ক্ষমাশীল গাফফার মানে ক্ষমাশীল আর রহমান মানে দয়াবান তুমি কেমন দয়াল তুমি কেমন ক্ষমাকারী আমার আব্বা আজকে 3 দিন পর্যন্ত আমার আব্বা জান 3 দিন পর্যন্ত তোমার হাবিবুল্লাহ হইয়া এই রে বন্ধ করো তোমার হাবিবুল্লাহ হইয়া তোমার রাহমাতুল লিল আলামিন যারে বানাইছো তুমি হাবিব বলে যারে ডাক দিছো তুমি বন্ধু যারে বানাইছো তুমি যারে মাহবুব কইয়া ডাক দিছো তুমি যারে রাফা'না লাকা যিকরাক বলেছো তুমি তাকে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বলেছো এতগুলো শান জাগে তুমি দিছো এই মানুষটা আজকে 3 দিন এই রাহমাতুল লিল আলামিন না এই দয়াল নবী আজকে 3 দিন পর্যন্ত কাঁদতেছে তোমার কি মায়া লাগে না মা ফাতেমার চিৎকারটা আমার আল্লাহ পাকের আরশে আজিমে লাগে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এইবার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা হযরত ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাতুস সালাম এইবার কি করলেন বন্ধুরা আমার মনোযোগ এইবার ওনার চিৎকার আল্লাহ সহ্য করতে পারে নাই আল্লাহ ডাক দিয়া কয় এইবার মা খাতুনে জান্নাতের চিৎকার আল্লাহ সহ্য করতে পারে নাই বিদায় জিবরাইলকে পাঠায়া দিয়েছে নবীজির দরবারে জিবরাইলকে পাঠাইয়া দিয়া ডাক দিয়া কই জিবরাইল আমার বন্ধুকে বলে দাও ফাতেমার কান্দন আমি আর সহ্য করতে পারলাম না ফাতেমা এমন বড় হাক মেরেছে আমি সহ্য করতে পারি নাই এখন আমার বন্ধুকে গিয়ে বলো আমি আমার নবীর উম্মতের গুনাহগুলো maaf করে দিলাম তবে আমার দয়াল কামলাকে বলো তার বিনিময়ে 2টা আদরের দন কুরবানি চাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কুরবানি চেয়েছিলেন পুত্র কিন্তু পুত্র নেন নাই দিয়ে দিয়েছেন দুম্বা নবী কি উম্মতকে বেশি ভালোবাসে নবীজি যে উম্মতকে বেশি ভালোবাসে তার প্রমাণ নবী দিয়ে দিয়েছেন আপনি যে নবীকে ভালোবাসেন কেমন প্রমাণ দিয়েছেন আপনি নবীর শান শুনলে আর নবীর শান শুনলে আপনার চেহারা কালো হয়ে যায় তাজি নবীজির মুহররমের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় মিলাদুন নবীর কথা শুনলে চেহারা কালো হয়ে যায় নবীর শানে একটু মিলাদ পড়লে চেহারা কালো হয়ে যায় নবীর সামনে দাঁড়ায় একটু সালাম দিলে আপনার চেহারা কালো হয়ে যায় ইয়া হুসাইন বলে একটু মাতম করলে আপনার মাথার ভিতরে কি হয়ে যায় আপনার মাথার ভিতরে পোকায় কামড়ায় যে হুসাইন উম্মতের জন্য ও নবীর উম্মতের জন্য শাহাদাত বরণ করলেন যে হুসাইন হবে জান্নাতের সরদার ওই হুসাইনকে কি করলেন ওই হুসাইনের জন্য একটু কাঁদলে আপনার কি ভালো লাগে না আপনি কেমন মুসলমান বুঝেছি এজিদি জিনে আপনাকে আসর করেছে আপনি তাড়াতাড়ি করে সংশোধন হয়ে যান যদি অন্তরে হুসাইনের মহব্বত না থাকে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন কোনো লাভ হবে না ঠিক না বেঠি জোরে বলুন ঠিক না বেঠি আরো জোরে বলুন ঠিক না বেঠি আমার ভাইয়েরা গভীর মনোযোগ এইবার আল্লাহ ডাক দেখো জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও যে বলো আমার বন্ধুকে যে বলো আমার উম্মতের গুনাহগুলো maaf করে দিলাম তবে তার বিনিময়ে 2টি আদরের দন কুরবানি চাই বলার পরে আমার দয়াল নবী মাথা মুবারক উত্তোলন করলেন মাথা মুবারক উত্তোলন করার সঙ্গে সঙ্গে নানাজি গো নানাজি নানা ভাই গো আজ 3 দিন আমাদেরকে ছেড়ে কেমনে তুমি ফেলে আছো নানা তোমাকে না দেখে কলিজা পেটে খানখানা হয়ে গেছে গো নানা জান
ও নানা, নানা গো, আমার নানা মদিনায় চলে আসো গো নানা বলে যখন জড়ায়া ধরলেন, আল্লাহ নবী সর্বপ্রথম ইমাম হাসানকে জড়ায়া ধরছেন। ইমাম হাসানকে জড়ায়া ধরিয়া আল্লাহর নবী ঠোঁট কি করলেন, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিলেন, দেওয়ার দিলেন, দিয়ে ওনাকে ছেড়ে দিলেন। ওনাকে ছেড়ে দিয়ে জড়ায়া ধরলেন কাকে, হযরত ইমামকে। কাকে জড়ায়া ধরলেন? হযরত ইমাম হুসাইনকে। ইমাম হুসাইনকে ধরার পরে এইবার ইমাম হুসাইনের কি করলেন, গলার মধ্যে চুমো দিলেন। গলার মধ্যে চুমো দিয়ে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আমার নবী দাঁড়ালেন। দাঁড়ানোর পর হঠাৎ করে হুসাইন চিল্লান। হাসান এবং হুসাইন চিৎকার শুরু করে দিলেন, এমন জোরে চিৎকার শুরু করে দিলেন, মা খাতুনে জান্নাত পাগলের মতো জড়ায়া ধরলেন। মা খাতুনে জান্নাত জড়ায়া ধরে কান্দে আর আব্বু বাবা গো তোমাদের কি হয়েছে, এখন কেন কান্দো, এতক্ষণ কেঁদেছো নানা নানা বলে, এখন তো নানু ভাইকে পেয়েছো, এখন তুমি কেন কেন কান্দো, এখন তোমরা কেন কান্দো, তার কারণ কি? এবার ইমাম হাসান ডাক দিয়ে কয়, মা মা গো, জীবনে এই দেহটার ভিতরে নানা জানে এত চুমু দিছে, এমন কোন জায়গা নাই, এমন কোন বদনটার ভিতরে জায়গা নাই আমার নানা চুমু দিছে না। জীবনে বহুবার আমার রাহমাতাল লিল আলামিন দয়াল কামলেওয়ালা নানা জান আমাদেরকে অনেকবার চুমু খেয়েছেন, কিন্তু জীবনে এমন লাগে নাই। আজকে কি চুমা জানি নানা দিছে গো। ইমাম হাসান চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, মা খাতুনে জান্নাত কয়, মা গো, নানা জান যেই মাত্র আমার ঠোঁটের মধ্যে চুমা লাগাইছে, ঠোঁটটা জ্বলা যাইতেছে গো মা গো, ঠোঁটে এমন ভাবে জ্বলতেছে গো মা, সহ্য করতে পারি না। ইমাম হাসান বলে, ইমাম হুসাইন বলে, মা গো, আমার নানা রাহমাতুল লিল আলামিন আজকে কি চুমা দিল বুঝলাম না, যেই মাত্র নানা আমার গলার মধ্যে চুমা দিছে গো মা, গলাটা জ্বলে যাচ্ছে গো মা, গলার জ্বলে যাচ্ছে। মরিচ বাটা লাগাইলো এত জ্বলে না গো মা, কাটা গায়ের ভিতরে লবণ লাগাইলো এত জ্বলে না গো মা, মা গো সহ্য করতে পারি না বলে গড়াগড়ি শুরু করে দিলেন। মা খাতুনে জান্নাত চোখের পানি ছেড়ে দিয়ে কই, আব্বা এই হাসান হুসাইনকে আপনি কি করলেন? হাসানের ঠোঁটের মধ্যে চুমু দিলেন, হুসাইনের গলার মধ্যে চুমু দিলেন, হুসাইনের গলার মধ্যে চুমু দিলেন, হাসানের ঠোঁটের মধ্যে চুমু দিলেন। দেওয়ার পর তারা কান্না শুরু করলো। এইবার তার কারণ কি গো আব্বা? আমার আন্দায়াল নবী কামলা কয়, মা গো, আমি রাহমাতুল লিল আলামিন যদিও আজকে রহমতের মুখ দিয়ে চুমা দেই নাই গো মা, আজকে কুরবানি কবুল হয় না মুখ দিয়ে চুমা দিছি গো মা। মা গো, মা তুমি যখন আল্লাহর কাছে কেঁদেছো, আল্লাহর কাছে কেঁদেছো, আল্লাহর কাছে কাঁদার পরে আল্লাহ ডাক দিয়ে তোমার কান্না সহ্য করতে পারে নাই। আমার বন্ধু মাঝখানে একটু কথা রেখে আসছি, ওই কথাটাকে ফেলে দিয়ে আসছি। আমার আল্লাহ যখন জিবরাইল যখন বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আল্লাহ গুনাহ মাফ করে দিতে চায়, তবে আদরের দুটা জন কুরবানি চায়। এইবার আমার নবী কয়, ফাতেমা গো, আমার আল্লাহ আমার কাছে আদরের দুইটা কুরবানি চায়। আমার ফাতেমা কই, দিয়ে দেন, যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকেই দিয়ে দেন। আমার খাতুনে জান্নাত বললেন, যদি তোমার হাসান হুসাইন হয়, আপনার উম্মতের উপকার যদি হয়, তাদেরকেও দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা গো, ফাতেমা আমার এই বিশ্ব বনে মা গো করিবেন উদ্ধার, এই বিশ্ব বনে মা গো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত মা গো, ফাতেমা আমার এই বিশ্ব বনে মা গো করিবেন উদ্ধার। মা খাতুনে জান্নাতের কান্নায় আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন। এবার আল্লাহ আদরের দল কুরবানি চাই, এই জন্য দয়াল নবী এই হযরতে হাসান আলাইহিস সালাতু সালামের ঠোঁটের মধ্যে চুমা দিলেন। এবার হুসাইনের দিনের গলার মধ্যে তারা কাঁদতে লাগলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, খাজা ফাতেমা আজকে কুরবানি কবুল হইল না, চুমা দিলাম এই জন্য মা গো তোমাকে ভবিষ্যৎবাণী বলে দেই, এই জন্য হুসাইনের গলায় চুমু দিছি, এই জন্য হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছি। আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছি এই কারণে, আমার একদল উম্মতের হাতে, আমার একদল জালিম উম্মতের হাতে, মুনাফিক উম্মতের হাতে জহর পান করিয়া আমার উম্মতের গুনাহ, আমার উম্মতের গুনাহগার উম্মতের কান্দারি আমার হুসাইন হাসান, আমার একদল
মুনাফিক উম্মতের, আমার একদল জালিম উম্মতের চক্রান্তের শিকার হইয়া এই দুই ঠোঁট দিয়া জহর পান করিয়া আমার হাসান দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে। এই জন্য তার ঠোঁটের মধ্যে চুমা দিছি। আব্বা তাইলে হুসাইনের গলায় চুমা দিলেন কেন? আমার বলেন ফাতেমা, ফাতেমা রে, কারবালা নামক জমিনে ফুরাত নদীর তীরে এক ফোঁটা পানির জন্য পানি 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 করে আমার আওলাদ দুনিয়া থেকে শহীদ হবে। এজন্য হুসাইনের গলার মধ্যে চুমা দিলাম। আমার হুসাইন কারবালার জমিনে আমার একদল উম্মতেরা তাকে জবাই করবে। কুরবানির পশু যেমনি জবাই করায়, কুরবানির পশু যেমনি করে উট দুম্বা ভেড়া গরুর গলায় যেমনি করে ছুরি লাগায়, টাকার লোভে, অর্থের লোভে, ক্ষমতার লোভে আমার একদল উম্মত কারবালার জমিনে আমার একদল উম্মত হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব। জোরে জোরে বলুন, জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমি হুসাইনের গলার মধ্যে ছুরি দিলাম। তাহলে বোঝা যায় আমার নবী, আমার নবীজি কামলেওয়ালা উম্মতের সবচেয়ে বেশি ভালোবাসতেন হাসান হুসাইনকে। এর চেয়ে বেশি ভালোবাসেন উম্মতকে। উম্মতের ভালোবাসার জন্য আল্লাহর কাছে আল্লাহ আদরের দুটি কুরবানি, আদরের দুটি কুরবানি, আদরের দুটি দল কুরবানি চেয়েছিলেন। বিদায় সবচেয়ে কলিজার টুকরা হাসান হুসাইনকে আমার নবী সেদিন রাহমাতাল লিল আলামিন কুরবানি কবুল হওয়ার জন্য ঠোঁটের মধ্যে চুমু দিলেন, গলার মধ্যে চুমু দিলেন। তাহলে বোঝা যায় উম্মতকে আমার নবী সবার চাইতে বেশি ভালোবাসে। ঠিক না বেঠি? আরো জোরে বলুন ঠিক না বেঠি? শেষ পর্যন্ত আমার নবী যা বললেন তাই হলো। রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় ছিলেন আমার নবীজির পরে শেষ পর্যন্ত ইমাম হুসাইন কারবালার জমিনে, কারবালার জমিনে ইমাম হুসাইন শহীদ হলো। শুধু তাই নয়, ইমাম হুসাইনের পরিবারের মধ্যে ছিল 72 জন, মতান্তরে 83 জন। 72 জনে ধরলাম, 72 জনের মধ্যে ছিল মহিলা, 72 জনের মধ্যে ছিল শিশু, 72 জনের মধ্যে ছিল কি নাবালেগ, 72 মধ্যে ছিল 72 জনের মধ্যে ছিল মা বোনেরা ছিল। এমনি করে তারা যুদ্ধ করতে আসেন নাই। তারা কুফাবাসীদের আমন্ত্রণে তারা কি করতেছিলেন? কুফাবাসীদের দাওয়াতে কুফায় রওনা হয়েছিলেন। রাস্তা ভুল করে কারবালায় গিয়েছেন। কিন্তু সেখানে যাওয়ার পরে 72 জনের বিরুদ্ধে কত বড় জুলুম, এত বড় জুলুম ইসলামের ইতিহাসে তো নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এত বড় জুলুম আর কোথাও কোনোদিন হয় নাই। 72 জনের বিরুদ্ধে সৈন্য এসেছিল এজিদ বাহিনী 22,000। কয় হাজার? 22,000। 4,000কে রাখা হয়েছে পানিবন্দির কাজে। 4,000 ছিল কোরআনে হাফেজ। হাফেজ সাহেব দেখলে পাগল হয়ে যাইও না। হাফেজ সাহেব দেখলে মনে করো না এটা ইমানদার, যদি সে আমার নবীরই পাগল না হয়, যদি সে আমার নবীর পাগল না হয়, যদি সে আহলে বাইতের পাগল না হয়, যদি আমার আহলে বাইতের পাগল না হয়, যদি আমার নবীর আশিক না হয়, হাফেজ সাহেব দেখলে কি লাভ দিও না। হাফেজ সাহেব দেখলে তুমি মনে করো না কামেল। বন্ধুরা আমার, দুনিয়া লুবি, দুনিয়া বিলুবি হযরতে শামসে তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কি দুনিয়া লুবি আলেম, দুনিয়া লুবি আলেমদের চাইতে কুকুর অনেক ভালো। দুনিয়া লুবি আলেমের চাইতে কুকুর অনেক ভালো। তোমরা একটি কুকুরকে জায়গা দিও, কিন্তু দুনিয়া লুবি আলেমকে জায়গা দিও। যারা কারবালার জমিনে গিয়েছিল 72 জনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এজিদের পক্ষ থেকে যারা গিয়েছে তাদেরকে পাঠাইছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর। এইটা করছে ক্ষমতার লোভে এবং পুরস্কারের লোভে। সীমার ইমাম হুসাইনের গলার মধ্যে যিনি ছুরি চালাইছিল ওনার নাম ছিল সীমার। উনিও করেছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘোষণা পেয়েছিলেন পুরস্কার দিবে পুরস্কারের জন্য। তাহলে ওবাইদুল্লাহ সীমার ছিল 30 পারা কোরআনের হাফেজ এবং আলেম। এই আলেমটা কি করলো? একজন আলেম হইয়া 30 পারা কোরআনের হাফেজ হইয়া যদি নবীর আওলাদের গলা ছুরি চালাইতে পারে, ওই আলেমটার চাইতে কুকুর ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? এই জন্য হযরতে শামসে তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির পীর, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির পীর হযরতে শামসে তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা দুনিয়া লুবি আর কুকি, তোমরা কি কুকুরকে জায়গা দিও, কুকুরকে খাবার দিও, কিন্তু দুনিয়া লুবি আলেমদেরকে তোমরা তার চেয়ে নিকৃষ্ট মনে করিও। আমার হে একটু চা দেন,
আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান ও নবীর পাগলেরা, আমার ভাইয়েরা। এবার কারবালার জমিনে হযরত ইমাম হুসাইনের গলা মুবারক শহীদ করা হলো। শহীদ করার পরে হযরত ইমাম হুসাইনের কি কইয়া, ইমাম হুসাইনের গর্দান মুবারক লইয়া, শির মুবারক লইয়া কোথায় নিয়ে যাওয়া হলো? দামেস্কে নিয়ে যাওয়া হলো, এজিদের দরবারে। এজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। এজিদের দরবারে আওলাদের রাসূলদেরকে, ইমাম জয়নুল আবেদিনকে বন্দী করে নেওয়া হলো। আমার ভাই নজরুল ইসলাম যেগুলা বলেছে আমি সেগুলা বলবো না, আমি অন্য দিক দিয়ে সংক্ষেপে শেষ করে দেব। বন্ধুরা আমার, অনেক রাত হয়ে গেছে, আমরা তাবারুক নিয়ে চলে যাব। রাত্র 1টা বেজে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে মোনাজাত করে দেব। আমরা তাবারুক নিয়ে যাব, একটু জিকির করে আমরা মোনাজাত দিয়ে তাবারুক নিয়ে যাব। আপনারা তাবারুক ছাড়া কেউ যাবেন না। শুহাদায়ে কারবালা মাহফিল, কবুলিয়াতের মাহফিল, নবীজির আওলাদের মুহাব্বতের মাহফিল। এই মাহফিলের দোয়া দিতে যাবে না, দোয়া ছাড়া কেউ যাবেন না। এইবার দামেস্কে নিয়ে যাওয়া হলো এজিদের দরবারে। সেখান থেকে যখন কি তাদেরকে কি করা হলো? নবীর পরিবারদেরকে যারা জীবিত ছিল বন্দী করে রাখা হয়েছিল। ইমাম জয়নুল আবেদিনকে বন্দী করে রাখা হয়েছিল। তাদেরকে পরবর্তীতে মদিনায় ছেড়ে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর সেখান থেকে বন্ধুরা আমার, ইমাম হুসাইনের গর্দান মোবারক কোথায় নিয়ে গিয়েছিল? সিরিয়ায় কি মিশরে নেওয়া হয়েছিল। মিশরের মধ্যে নিয়ে সেখানে কি করা হয়েছিল? রাখা হয়েছিল। বন্ধুরা আমার, অনেক লম্বা কাহিনী, সেদিকে যাব না। শেষ পর্যন্ত মিশর থেকে আবার এই ইমাম হুসাইনের, সেটা অনেক রহস্য, অনেক ঘটনা। ওই মিশর থেকে ইরাকের জমিনে মাওলা হুসাইনের অনেক দিন পর, দীর্ঘ অনেক বছর পরে মাওলা হুসাইনের গর্দান মোবারক সিরিয়াত কি মিশর থেকে আবার কি নেওয়া হয়? মিশর থেকে আবার ইরাকে আনা হয়। ইরাকে এনে কারবালার জমিনে দাফন করে মাজার করা হয়। এখনো ইমাম হুসাইনের গর্দান মোবারকের কি রয়েছে? ইমাম হুসাইনের মাজার শরীফ রয়েছে ওই কারবালার জমিনে। বন্ধুরা আমার, ওই ইমাম হুসাইন কি করলেন? কারবালার জমিনে যুদ্ধ করে বন্ধুরা আমার ইসলামকে কি করে দিয়েছেন? সঠিক ইসলাম আর মুনাফিক ইসলাম, এই সঠিক ইসলাম কোনটা তা চিহ্নিত করে দিয়ে গেছেন। ইসলাম কোথায়, জান্নাত কোথায়, মুক্তি কোথায়? জান্নাত কোথায়, ইসলাম কোথায়, মুক্তি কোথায়, সেটা প্রমাণ করে দিয়ে গেছেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন কি নিজে রক্ত দিয়েছেন, গর্দান দিয়েছেন, তবু অন্যায়ের কাছে মাথা নত করেননি, ঠিক না বেঠি? তাহলে আপনারা কি যারা দুশমনের রাসূল তাদের সাথে আপনারা মাথা নত করবেন? তাদের সাথে আপোষ হবেন? তাদের ওয়াজ শুনবেন? তাদেরকে তাদের কথাগুলো আমল করবেন? তারা আপনাদেরকে বুঝাবে রাসূল তো আমাদের ভাই, রাসূল তো আমাদের মতো, রাসূল তো এই, রাসূল তো সেই। এজিদের কোনো দোষ ছিল না, এজিদ সরাসরি দায়ী ছিল না, এজিদ এই ছিল না, এজিদ কি দায়ী ছিল না? এজিদ কি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলছে, দায়িত্ব দিয়া বলছিল যে তোমরা হাসান হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করো না, তোমরা ফিরে আসো, সৈন্য দিও না, ওইটা বলছিল? কারবালার জমিনে 22,000 সৈন্য গেছে, এজিদ সেটা জানে না? ইমাম হুসাইনকে যে কতল করা হলো এটা এই সম্পর্কে সে জানে না? কুফার জমিনে ইমাম মুহাবির মুসলিমকে শহীদ করা হয়েছে, সেটাকে এজিদ জানে না? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মুহাবির মুসলিমের 2 সন্তান ইমাম ইব্রাহিম, ইমাম মুহাম্মদকে যে কতল করা হয়েছে, তাদের শিরগুলাকে দামেস্কের জমিনে নেওয়া হয়েছে, সেটা কি এজিদ জানে না? ইমাম মুসলিমের শাহাদাতের পরে কি বলেছিল তোমরা কি করো না, ইমাম হুসাইনকে কতল করিও না? বলেছিল? বলছে তাকে কি করো, আমার কাছে বায়াত হতে বলো। কিন্তু সে জেনাকারী ছিল, সে বেবিচারী ছিল, সে মদ্যপায়ী ছিল, সে নারী খুর ছিল। 24 ঘন্টা নারী নিয়ে মত্ত থাকতেন আর মদ খাইতেন। সে যখন মারা যায়, এজিদ যখন মারা যায়, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মদ পান করতে করতে মারা গিয়েছিল। তার লাশের পাশে যখন মারা যায় তখন তার মুখ থেকে মদের গন্ধ ছিল। আর এজিদ যখন মারা যায় তখন তার পাশে তখনও মারা যাওয়ার পরেও তার লাশের পাশে, তার মাথার পাশে মদের বোতল ছিল আর মদের পেয়ালা ছিল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আবার নামাজিও ছিল, নামাজিও ছিল। নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজও ঠিক আছে, যাকাতও ঠিক আছে, কোরবানিও ঠিক আছে। আবার দয়াল নবীর কলিজার টুকরারা গলা ছুরি চালাইছে।
এটা কেমন মুসলমান? গভীর মনোযোগ। এজিদ স্বার্থের জন্য কি না করতে পারে, গভীর মনোযোগ। আমি সংক্ষিপ্ত করে মাছ ছেড়ে দিচ্ছি, কয়েক মিনিটের মধ্যে আলোচনা বুঝিয়ে নিচ্ছি, নিয়ে মোনাজাত করে দেব। বন্ধুরা আমার, মোনাজাতের মধ্যে তাবারুক দেওয়া হবে। ও আমার ভাইয়েরা মনোযোগ। এবার এজিদ কি করলেন? ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো, ইমাম শহীদ করার পরে কি করা হয়েছিল সংক্ষেপে বলছি। মদিনার জমিনে হুসাইনি পাগল যারা, ইমাম আহলে বাইতের পাগল যারা, তাদেরকে অত্যাচার করা হয়েছিল এবং 10,000 হুসাইনি মুসলমানকে, 10,000 হুসাইনি প্রেমিকদেরকে কতল করা হয়েছিল। কারবালার জমিনে শহীদ করছে, এটাই শেষ নয়। এজিদ কি করলেন? একজনকে আমির বানায় পাঠাইলেন, তার নামটা আমি ভুলে গেছি। আমির বানায় মদিনায় পাঠিয়েছিলেন। মদিনায় যাইয়া মসজিদে নববীতে 3 দিন আজান এবং নামাজ বন্ধ ছিল। মসজিদে নববীতে আজান এবং নামাজ 3 দিন বন্ধ ছিল। কি করছে? এজিদ বাহিনীরা মসজিদের ভিতরে নিয়ে তাদের মসজিদের খুঁটির মধ্যে তাদের ঘোড়াগুলা বাঁধছে। নাউজুবিল্লাহ বলতেন না? তাদের ঘোড়াগুলো বাঁধছে, আজান দিতে দেয় নাই। জামাত 3 দিন নামাজ এবং জামাত বন্ধ ছিল। এরপরে কারবালার জমিনে হুসাইনকে শাহাদাত করেছেন। এখানেই শেষ নয়, মদিনার জমিনে গিয়ে যারা ইমাম হুসাইনের ভক্ত, যারা ইমাম হুসাইনের পক্ষে প্রতিবাদ করেছিলেন, তাদের মতো 10,000 লোককে কতল করা হয়েছিল, গর্দান কেটে হত্যা করা হয়েছিল। এটা হলো কারবালার ঘটনার পরের ঘটনা। এজিদ ক্ষমতায়, ইমাম হুসাইন শেষ, হাসান শেষ। এবার উন্মুক্ত এজিদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফায়, আর মক্কায় আছেন এজিদ, দামেস্কে আছেন এজিদ। এবার বললেন মদিনায় গিয়ে হুসাইনি ভক্তরা এক সময় আবার নীরবে গোপনে তারা কি করতে পারে, জমায়েত হয়ে আবার হুসাইনের প্রতিশোধ নেওয়ার জন্য আমার রাষ্ট্রের মধ্যে কি করতে পারে, হট্টগোল করতে পারে, আমার ক্ষমতার মধ্যে আঘাত আনতে পারে। তোমরা মদিনায় যাও, গিয়ে হুসাইনি প্রেমিকদেরকে চিহ্নিত করে তোমরা তাদেরকে কতল করে ফেলো। 10,000 হুসাইনি প্রেমিকদেরকে কতল করা হয়েছিল। একজন অন্ধ সাহাবী পাগল বেশে, একজন সাহাবী পাগল বেশে কি করেছিল? মসজিদে নববীর ভিতর ছিল, ছদ্মবেশে, পাগল বেশে কি করেছিল? অন্ধ নয়, পাগল বেশে মসজিদে নববীর ভিতরে ছিল। 3 দিন আজান হয় না, এটা সহ্য করতে পারে নাই। এই 3 দিন রওজা শরীফের ভিতর থেকে আজানের শব্দ বের হতো, তিনি কানে শুনতেন। 3 দিন পর তিনি সহ্য করতে পারেন নাই। তিনি সহ্য করতে না পারিয়া 3 দিন পর ওই এজিদ বাহিনীর অনুমতি ছাড়া কেন আজান দিলেন? ওই আজান দেওয়ার কারণে তার 2টি চোখ খুলে ফেলা হয়, তার কান 2টি কেটে ফেলা হয়, তার জিহ্বা কাটা হয় এবং তাকে গর্দান কেটে তাকে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, এবার তারা মদিনা থেকে চলে গেলেন মক্কায়। এজিদ বাহিনীরা মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়ে মদিনা যা করলেন, মক্কায় গিয়ে সে আচরণগুলো করলেন। হুসাইনি প্রেমিক যারা আছে, এজিদ বললেন কি করো? টুকায়া কি করো তোমরা? খুঁজে তোরা মানে কি হুসাইন কি করো? হুসাইনের বিরুদ্ধে তোমরা উস্কানিমূলক বেশি কথা করো, হুসাইনকে গালাগালি করো, হাসানকে গালাগালি করো, হুসাইনকে গালাগালি করো। গালাগালি করলে এক দলের গায়ে লাগবে, যাদের গায়ে লাগবে তখনই বুঝবে। গালাগালি করলে যারা বাড়াবাড়ি করবে বুঝবে তারা হুসাইন ভক্ত, তারা একদিন দলবল পাকাইয়া বিদ্রোহ করতে পারে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে হত্যা করা হোক। এইবার তারা মক্কায় গেলেন, মক্কায় যাইয়া বিদ্রোহ ঘোষণা করলেন, হুসাইন প্রেমিকদেরকে কতল করে ফেললেন, হুসাইন প্রেমিকদেরকে জবাই করে ফেললেন, হুসাইন প্রেমিকদেরকে টুকরো করে ফেললেন। শুধু তাই নয়, তারা কাবা শরীফের কি করলেন? গিলাফের মধ্যে আগুন জ্বালাইয়া দিছে। কেমন মুসলমান? কাবা শরীফের গিলাফের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। আগুনের তাপে কাবা ঘরের ওয়ালগুলো ফেটে গিয়েছিল। কি হয়েছিল? দুর্বল হয়ে গিয়েছিল। কাবা ঘরের ছাদ ভেঙে নষ্ট হয়ে গিয়েছিল। গিলাফের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবারে বন্ধু, হুকুমত কি করা হয়? কায়েম করা হয়। মসজিদের মধ্যে ইমাম নিযুক্ত করা হয়। ইমামদেরকে বলা হয়েছিল, ইমামদেরকে খুতবার আলোচনার মধ্যে আহলি বাইতের শানে কোনো শব্দ যেন ব্যবহার না করা হয়।
বরং বলেছে বরং তারা 70 বছর পর্যন্ত সেই আরবের আমিরাতে জাজিরাতুল আরবে, তখন ওইটার নাম সৌদি আরব ছিল না, তখন ওইটার নাম ছিল জাজিরাতুল আরব। আরবের জমিনে 70 বছর পর্যন্ত খুতবার ওয়াজে কি করা হয়, আহলে বাইতের উপরে আহলে বাইতের নামে তারা কি করতো, তুহমত দিয়ে গালাগালি করে যাইতো। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নবীর পাগলের ইমাম হুসাইন, ইমাম হাসান তারা শহীদ হয়েছে তোমার আমার মুক্তির জন্য। এই জন্য আজকে যারা এই পানিশ্বরের জমিনে কি জায়গাটার নাম কি, তারাখোলা, পানিশ্বরের তারাখোলার যুবকেরা, যুবক রে ও যুবক, তোমাদের কি ইমাম হোসেনের সুবর্দ করে দিয়ে গেলাম, তোমাদের ভয় নাই যুবক। তোমরা যদি এই মাহফিলটাকে ধরে রাখতে পারো, তোমরা যতদিন পর্যন্ত মাহফিলটা ধরে রাখবে ততদিন পর্যন্ত আমার মাওলা হোসেন তোমাদের দিকে রাজি থাকবে, আমার দয়ার নবী খুশি হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলটা হুসাইনের নামে প্রতি বছর চলুক, আপনারা চান কি চান না? আপনারা চান কি চান না? এই মাহফিলটা বন্ধ হয়ে গেলে আপনারা খুশি না বেজার? এই মাহফিলটা চললে আপনারা খুশি না বেজার? তাহলে এই মাহফিলে টাকা দিলে ইমাম হুসাইন খুশি না বেজার? এই মাহফিলে টাকা দিলে আমার দয়াল নবী খুশি না বেজার? এই মাহফিলের জন্য শ্রম দিলে আমার দয়াল নবী খুশি না বেজার? এই মাহফিলটা প্রতি বছর আরো বড় করে হোক, চান কি চান না? আগামী বছর আরো বড় করে হোক, চান কি চান না? আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন।